rich people, the richest people, super rich, can get all the wealth because we work for them. We are the mercenaries for them. We work for them and they make the money. They don't work. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন রয়েছেন আলোচনায়, তেমনই আলোচিত হচ্ছে তার বিখ্যাত 3-0 থিওরি, যার বাস্তবায়নের স্বপ্ন তিনি দেখেছেন বহুদিন ধরেই। ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনূস এই 3-0 থিওরি বাস্তবায়ন করবেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু কি এই 3-0 থিওরি, যার কারণে তিনি বিশ্ব জুড়ে আলোচিত হন? একজন সাদামাটা নির্মোহ ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জুড়ি নেই। পত্রিকা সম্পাদনা, স্কাউট, অভিনয়, কলাম লেখা, শিক্ষকতা, ব্যবসা, ব্যাংকার সব ক্ষেত্রে রয়েছে তার সমান পদচারণা। নানা ক্ষেত্রে অবদান রাখায় এ যাবৎ পুরস্কার পেয়েছেন 145টিরও বেশি, যার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার নোবেল। এর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পর থেকে এখন পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশী নাগরিক তিনি। তবে নোবেল ছাড়াও 3-0 থিওরির জন্য বিশ্বব্যাপী আলোচিত হন ডক্টর ইউনূস। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া আয়োজিত একটি জনবক্তৃতা অনুষ্ঠানে ভাষণ দেয়া কালে 3-0 অর্থাৎ শূন্য বৈশ্বিক উষ্ণায়ন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের ধারণার ব্যাখ্যা করেছিলেন তিনি। তার 3-0 থিওরি হল দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। এই তিনটি বিষয় বাস্তবায়ন করা গেলে পৃথিবীকে নিরাপদ করা যাবে, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। আর তা অর্জনে লাগবে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবস্থা। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ভাষ্য, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্রতা সৃষ্টি করে। এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। মানুষ এককভাবে দারিদ্র্য তৈরি করে না, আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তৈরি হয় দারিদ্র্য। ডক্টর ইউনূস মনে করেন, ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে। আমরা জন্মেছি সমস্যা সমাধানের জন্য, কারো অধীনে চাকুরি করার জন্য নয়। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে, কারো অধীনে নয়। বিশ্বকে নেতৃত্ব দিতে হবে নিজের পায়ে দাঁড়িয়েই। বিশিষ্ট এই অর্থনীতিবিদ জানান, পৃথিবীতে মোট সম্পদের 50% মাত্র 85 জন লোকের হাতে রয়েছে। অবশিষ্ট 50% সম্পদের মালিক বাকি জনগণ। তাই সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হলে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। এজন্য বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার যে ধারণা সেটি ছড়িয়ে দিতে হবে। টেকসই উন্নয়নের এই তত্ত্বের প্রয়োগের মাধ্যমেই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নিতে চাইবেন বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। আর তার পক্ষে সেটি করা সম্ভব বলেও বিশ্বাস করেন তারা। কেননা 84 বছর বয়সেও অদম্য ডক্টর ইউনূস স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখাতে ভালোবাসেন আপামর জনসাধারণকে। তিনি এখনো রাত দিন খেটে চলেন যুবক বয়সের উদ্যমতায়। যিনি বাংলাদেশে ও দেশের সীমানা পেরিয়ে বাঙালি ও অবাঙালি সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব। তার চুম্বক ব্যক্তিত্ব, স্পষ্টবাদিতা ও জীবনবোধ তথা কাজের দর্শন যে কাউকে বিমোহিত করে। তিনি বাতিঘরের মতো মানুষের সুখ দুঃখের সাথী, দেশের উন্নয়ন যাত্রার সারথি। দেশের উন্নয়ন, দশের উন্নয়ন, ক্ষুদ্র ঋণ, দারিদ্র্য দূরীকরণ, অংশগ্রহণমূলক অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, নারী উন্নয়ন, ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, আত্মকর্মসংস্থান, বেসরকারি খাতে মানুষের উন্নত জীবনের জন্য জীবিকার বন্দোবস্তকরণে রেখেছেন অসামান্য অবদান। যে প্রতিষ্ঠানের কারণে তিনি নোবেল জিতেছেন, অনুদানের টাকার প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকে তার কোনো অংশীদারিত্ব নেই, মালিকানাও নেই। গোটা পৃথিবীর 107টা বিশ্ববিদ্যালয় নিজেদের উদ্যোগে স্থাপন করেছেন মোহাম্মদ ইউনূস সেন্টার। ডক্টর ইউনূস বিশ্বাস করেন, নিজের জন্য টাকা কামানো হ্যাপিনেস, অন্যের উপকার করা হচ্ছে সুপার হ্যাপিনেস। তিনি মুষ্টিমেয় ব্যক্তির হাতে অঢেল সম্পদের পুঞ্জীভূত না হওয়ার ব্যাপারে সদা সোচ্চার। তিনি মনে করেন, সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে।